চলতি অর্থবছরে ৩৮,০০০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা ২০২৩-২০২৪ অর্থবছরের ৮.৫৭ ভাগ। নতুন কৃষি ঋণ ও নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কৃষি উৎপাদন বাড়িয়ে জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। হয়রানি বন্ধে সরাসরি কৃষকদের ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং ব্যবহারের বাড়ানোর পরামর্শ দেন তিনি। শরফুল আলমের রিপোর্ট। কৃষির উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। খাদ্য নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দেশের কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখছে এ খাত। তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতিনিয়ত কমছে চাষযোগ্য ভূমি। এতে কৃষির পরিধি ও উৎপাদন ব্যবস্থায় চ্যালেঞ্জ বাড়ছে। আমদানি নির্ভরতা কমাতে সরকার কৃষি ও কৃষককেই রক্ষা কবচ হিসাবে বেছে নিয়েছে। আর তাই তো প্রতি বছর বাংলাদেশ ব্যাংক কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা করে কৃষি ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করে আসছে, যাতে বছর জুড়ে কৃষি অর্থনীতিতে গতি বাড়ানোর কথা বলা হয়েছে। চেষ্টা করেন এগ্রিকালচারকে একটু স্কিম অফ থিং, এগ্রিকালচার একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা। 2% খুবই ছোট, মানে 98% অ্যাটেনশন পাচ্ছে না তার মানে। তো এই জায়গাটা যদি আমরা একটু বাড়াতে পারি, অন্তত পক্ষে এটা যদি 4-এও নিতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা কাজ হবে। কৃষি ঋণ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, কৃষি ঋণের বিনিয়োগ নিয়ে হয়রানি করা যাবে না। ফরিয়া বন্ধে ব্যাংকারদের আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। কৃষি ঋণে প্রয়োজনে প্রথাগত নিয়মের বাইরে গিয়ে আধুনিক লেনদেনে কৃষকদের সম্পৃক্ত করার কথা বলেন গভর্নর। দালালদের অবস্থানটাকে আমরা নিশ্চিহ্ন করতে পারি কিনা, সরাসরি তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করা একটা অপশন এখন তো করাই যায়। বিকাশের থ্রুতে করা যেতে পারে বা নগদের থ্রুতে করা যেতে পারে। আমরা কৃষি ঋণ ব্যাংক অ্যাকাউন্টই খুলতে হবে এমন তো কোনো কথা নেই, সরাসরি তাদের যায় যে কোনো অ্যাকাউন্ট, ওয়ান অফ দ্য 3 অ্যাকাউন্টস থাকলেই হলো, আমরা দিয়ে দেবো। সেটা আমরা করতে পারি হাতে না দিয়ে। বন্যায় কৃষি ও কৃষকের আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান গভর্নর। কৃষি ঋণে সবুজ অর্থনীতি প্রসারে সবার সহযোগিতাও চান তিনি। যদি দরকার হয় অবশ্যই সেটা ব্যবস্থা করা হবে। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।